শিক্ষা দিতে চাই, পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোরবাসী এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়, পৃথিবীতে পাপ কাজ কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে চায় দুইটা বিষয় তাকে দিলাম। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা। জোরে বলেন আমিন। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার যে আমি যত উপরে উঠি না কেন, যত কিছুর সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলে। দুই নম্বর শব্দ হচ্ছে হায়াতা। আমি হায়াত বানিয়েছি। তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। এক নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ, রূহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে বুতুন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এর নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আরেকটা শুরু হবে আলমে বারজাখ, আলমে কবরের জগৎ, নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের 2টা শেষ করে ফেলেছি, সামনে 2টা বাকি আছে, মাঝখানেরটাই আছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যেহেতু 2টা শেষ হয়ে গেছে, সামনে 2টা আছে, মাঝখানের এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলে না কেন? এই জন্য আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহ কিন্তু আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আহসানু আমালা, আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ান মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু কাজটা ভালো হয়নি, বানানোর আগেই ধসে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়ার মেডিকেল কলেজ না, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত অনুযায়ী কাজ হয়েছে বেশি কিন্তু কাজ ভালো হয়নি। আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ বলেন বলেন? এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসিরে, এটা আমি বেশি পেয়েছি আলিল কোরআনে। আল্লামা মামুনুল হক আমার পাশের রুমে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে শব্দগুলো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে উনি কি করবেন? তো আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে, মরণের পরে মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে? মিজান। বলেন বলেন। মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আরো জোরে বলেন। মিজান মানে দাড়ি পাল্লা অনেকেই মনে করেন না, মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেনি কোনোদিন? ওটা একদিকে মনে হয় ঝুলিয়ে থাকে, 2 দিকে সমান। বাংলার 18 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে চায়, ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি। কথা বলতে কেন? মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোনো জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এবার আসেন মূল শিক্ষাটাই। পৃথিবীতে যত বিষয় আছে, প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা মেপে দেন, এটাকে দাড়ি পাল্লায় তুলে দেবেন, কথা বলেন না কেন? এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে, এই কথা বলেন। এটা মাপার জন্য গজ ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। যদি বলি সাইল মেপে দেন, উনি সাইলকে গজ দিয়ে মাপবে। কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা